অ্যাডাম আব্বাস আগামী 4-5 দিনের ভিতরে ইনশাল্লাহ এসে পৌঁছাবে। বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের আগমন যেন নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলেও যুক্ত হচ্ছেন বিদেশে বেড়ে ওঠা একঝাঁক ফুটবলার। সেই তালিকায় নতুন সংযোজন ইংল্যান্ড প্রবাসী তরুণ ফুটবলার অ্যাডাম আব্বাস। এএফসি অনূর্ধ্ব-20 টুর্নামেন্ট সামনে রেখে বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের সঙ্গে অনুশীলন করছেন অ্যাডাম। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. ফরওয়ার্ড লাইনে দলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে তাকে ভাবছে কোচিং স্টাফ। অ্যাডাম আব্বাসের ফুটবল যাত্রা শুরু ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। প্রায় 4 বছর ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে উঠেছেন তিনি। সেখানেই তার ফুটবলের হাতেখড়ি। পরবর্তীতে তিনি যোগ দেন বার্নলির অনূর্ধ্ব-18 দলে। তবে ইনজুরির কারণে বার্নলির সঙ্গে তার চুক্তি আর নবায়ন হয়নি। এরপর ইংল্যান্ডের একাডেমি ফুটবলে পাওয়া অভিজ্ঞতা অ্যাডামের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। অ্যাডাম আব্বাসের নানা ও নানি বাংলাদেশি, তার মা ব্রিটিশ নাগরিক আর বাবা জামাইকান। অ্যাডামের শারীরিক গড়নেও বাবার জামাইকান ধাঁচ রয়েছে, যা ফুটবলের জন্য বেশ সহায়ক। ফুটবলে যেখানে গতি, শক্তি ও শারীরিক সক্ষমতা গুরুত্বপূর্ণ, সেখানে তার এই শারীরিক সামর্থ্য বাড়তি সুবিধা দিতে পারে। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দিতেও পারদর্শী তিনি। ফরওয়ার্ড লাইনে তার গতি, আক্রমণে ওঠার সক্ষমতা এবং একাধিক পজিশনে খেলার দক্ষতা বাংলাদেশের জন্য আশীর্বাদ হতে পারে। মূলত রাইট উইঙ্গার হিসেবে খেললেও প্রয়োজন অনুযায়ী লেফট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারেন তিনি। প্রবাসী ফুটবলারদের নিয়ে বাংলাদেশের ফুটবলে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, অ্যাডাম আব্বাস সেই ধারারই আরেকটি নাম। এখন দেখার বিষয় ইংল্যান্ডের একাডেমি থেকে উঠে আসা এই তরুণ বাংলাদেশের জার্সিতে নিজের সামর্থ্যটা কতটা মেলে ধরতে পারেন। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।